ফার্স্টে আমি আমার চুলটা সেট করে নিচ্ছি, হালকা একটু কার্লি ভাব রাখবো। তারপরে আমি প্রাইমার দিয়ে নিচ্ছি, প্রাইমারের আগে কিন্তু আমি ময়শ্চারাইজার আর সানস্ক্রিন দিয়ে নিয়েছি। এরপরে আমি কালার কারেক্টিং করে আমি আমার মুখে ফাউন্ডেশন দিয়ে নিচ্ছি। ফাউন্ডেশন জায়গাটা স্কিপ হয়ে গেছে, আমি ফাউন্ডেশন হুডা বিউটি ইউজ করেছি। এরপরে আমি কনসিলার ইউজ করেছি জুবিয়াসে। এরপরে আমি একটা প্যালেট নিয়ে সেই প্যালেটের সাহায্যে আউটার কর্নার আমি ডার্ক রেখেছি আর ইনার কর্নার একটু লাইট কালার রেখেছি, ব্লু কালার। এরকম করে আমি জাস্ট পুরোটা স্মোকি করে দিয়েছি। স্মোকি বলতে বলতে অনেক ডার্ক কিছু না, জাস্ট হচ্ছে যে একটা কালার দুইটা কালার মিক্স করে আমি জাস্ট এটা ব্লেন্ড করে দিয়েছি। এটাই হচ্ছে আজকে আমার সাজ। এই সাজটা করে আমি বের হবো আজকে, আমার আজকে অ্যানিভার্সারি, যার কারণে আমি বের হবো। তো আমি না লেন্স পরতে ভুলে গিয়েছিলাম। তো এই লেন্সটা আমি পরে পরতে গিয়ে আমি মনে হলো যে আমার লেন্স আগে পরাটা উচিত ছিল, কারণ আমি লেন্স পরতে নিলে অনেক ভেজাল ফেস করে। এই লেন্স পরতে পরা নিয়ে দেখেন কতগুলো সমস্যা ফেস করতে হয়েছে। এই লেন্স পরতে 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 একটা সময় যায় আমার মেকআপটাই নষ্ট হয়ে গেছে। পরে লাস্টে লেট হয়ে যাওয়ার রাতে 9টা বেজে গেছে। এই যে এই ব্যাগটা কিনেছি মাত্র 800 টাকা দিয়ে সূচনা কসমেটিক্স থেকে, নতুন ব্যাগ। আমার এত কিউট এত সুন্দর লেগেছে বলার বাহিরে। আর ওদের কোয়ালিটি অনেক ভালো। আমি কম দামে কতগুলো ব্যাগ কিনেছি ওদের থেকে, মানে মনে হয় না এগুলোর দাম যে এত কম, এত ইজিলি ইউজ করা যায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। সাথে আমার একটা হালকা ব্লগ করে নিলাম। তো আমি কি খেয়েছি, খুব একটা বেশি কিছু খাই নাই, তারপরেও কিন্তু অনেক কিছু অর্ডার করেছিলাম, কারণ আম্মুকে নিয়ে আসতে পারি না। আম্মুকে ঘড়ি দিলাম, ঘড়িটা নিয়ে পেয়ে সে অনেক খুশি মাশাল্লাহ। আমি আসলে 14 বছর ধরে কোনো ধরনের কিছুই গিফট করে নেই, আসলে গিফট করি নাই, কারণ আমি চেয়েছিলাম যে সে আমাকে গিফট করুক, কারণ বেটা মানুষ তো কিছুই জানে না, গিফট করতে হয় যে বোধের কাছে। যাই হোক, আমি আস্তে আস্তে শিখিয়ে দিব। যদিও বা 14 বছর হয়ে গেছে, এখন সে অনেক গবেষণা করতেছে, 2-3 দিন ধরে এটা নিয়ে গবেষণাই করেছে। তো ছোট্ট একটা পিৎজা অর্ডার দিয়েছিলাম আমার ছেলের জন্য, কারণ ও পিৎজা ছাড়া কিছুই খাবে না বাহিরে। আমার হাজব্যান্ড একটা প্লেটার অর্ডার দিয়েছিল তার নিজের জন্য। আমি প্লেটার খাবো না, কারণ আমার রাইস খেতে ইচ্ছে করতেছিল না, যদিও আমি এখন একটু রাইস অ্যাভয়েড করি, ডায়েটের জন্য না, জাস্ট এমনি অ্যাভয়েড করি। এরপরে আমি রাইস অনেকক্ষণ থাকার পরে আমার মনে হলো যে না, আমি আরও কিছু অর্ডার দিই আমার জন্য। তো আমি মনে হয় ক্যাশনার সালাদ অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে যে চাউমিন অর্ডার দিয়েছিলাম। তো আমি আমার ছেলেকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি, কারণ ছেলেকে না খাওয়াই তো নিজে আর খাওয়া যায় না। তারপরে পাশাপাশি খাওয়ার চেষ্টা করছিলাম। আগে একটা সময় ছেলেকে খাওয়িয়ে পুরোপুরি শেষ করে দেন আমি আমারটা খাওয়া শেষ করতাম। ততক্ষণে দেখা যেত যে আমার খাওয়া অনেক লেট হয়ে যেত, ওরা চলে যেতে চেত। ওরা বলতে আমার ছেলে, ওর খাওয়া শেষ হলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়, যদি এখানে খেলার কোনো অপশন না থাকে। বেশিরভাগ রেস্টুরেন্টে খেলার কোনো অপশন থাকে না। তারপরও আমি এখন সিস্টেম করে ফেলেছি যে আমার ছেলেকে খাবি, আমিও পাশাপাশি খাবো। তো চাউমিনটা সাইডে রাখার কারণে আমার খেতে অনেক অসুবিধা হচ্ছিল। তো আমি আমার ছেলেকে একটু খাই, দেখলাম যে আসলে টেস্টটা কেমন। পিৎজার টেস্টটা অনেক ভালো ছিল। আমার ছেলে মাশাল্লাহ দিলে খেয়েছে, যা খাওয়ার যতটুকু খাওয়ার। ও যেহেতু শুকনা টুকনা মানুষ, বেশি একটা খায় না। তো আমি চাউমিনটা খুব এনজয় করেছিলাম, কারণ চাউমিনটা কোয়ান্টিটি যত ভালো ছিল, এটা হাফ ছিল মেবি, কিন্তু হাফ যদি স্ন্যাক্স হিসেবে খাওয়া যায় তাহলে 2জন মানুষ ইজিলি খেতে পারবে। আমরা অনেক কিছু আইটেম নিয়েছিলাম, তো আমরা অল্প অল্প করে খাচ্ছিলাম। যদিও বা আমার হাজব্যান্ড ভাতের আইটেমটা বেশি প্রেফার করেছে। তো আমি একবার রাইস নিয়েছিলাম আর ক্যাশনার সালাডও নিয়েছিলাম। ভেবেছিলাম যে আমি রাইস খাবো, কিন্তু পরবর্তীতে আমার রাইস খেতে ইচ্ছা করে নাই। চাউমিনটাই আমার এত ভালো লেগেছিল। ক্যাশনার সালাড পাশে রাখছিলাম, আমার থেকে মনে হচ্ছে ক্যাশনার সালাড থেকে চাউমিনটা ভালো। এই রেস্টুরেন্টটা হচ্ছে যে মিলানো এক্সপ্রেস। আমরা জিসি ব্রাঞ্চে যাই না, আমরা গিয়েছি হচ্ছে যে হালিশহর ব্রাঞ্চে, আমাদের বাসা থেকে কাছে। কারণ হালিশহর ব্রাঞ্চে আমার এখন রেগুলার প্রায় যাওয়া হয়। মনে হয় আমার ছেলের জন্য অবশ্য তারা আমাদেরকে চিনেই ফেলবে। যেখানে যায় আমার ছেলে সবখানে সবার মন জয় করে ফেলে, কারণ তার তো বসে থাকতে ভালো লাগে না, তার হেঁটে হেঁটে মানুষের কথা বলতে ভালো লাগে। এখানে একটা কীর্তন করলে খুবই ভালো হতো, তাহলে আমরা মারা একটু বসে বসে কারোর সাথে আড্ডা দিতে পারতাম, আর আমার ছেলে একটু বসে বসে একটু খেতে পারতো, খেলতে পারতো আর কি। আচ্ছা যাই হোক, এরপরে আমার চাউমিনটা শেষ করার পালা। আমার ছেলেকে খাওয়া শেষ করে ফেলতে আমরা রাতে ডিনারে গিয়েছিলাম, যেহেতু অবশ্যই খাওয়া হয়ে গিয়েছে। যদি ডিনারে না যাওয়া তো আমার ছেলে ভুলেও খেত না। হ্যাঁ, অনেকে আবার আমাদেরকে এই ভিডিও দেখে মনে করে যে আল্লাহ তোমার ছেলে তো অনেক ভালো, বাইরে খায়। না বাবা, আমার ছেলে অনেক ভালো না, আমার ছেলে খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এটা জাস্ট ওর খিদার টাইম ছিল, এটা জাস্ট একটা বাচ্চাদের তো একটা টাইমে খিদা লাগে, স্বাভাবিক কথা। তো খিদার টাইম থাকলে যে কোনো কিছুই খায়। যদিও বা সে তো আমার ছেলে অনেক বাছাবাছি করে, সে বাইরে গেলে রাইস খায় না, রাইস আইটেম কোনো কিছুই খায় না। ঘরে কোনো রকম আমরা ভাত খাওয়াতে পারলেও বাইরে আমরা কিছুই খাওয়াতে পারি না। তারপরও পিৎজা নেওয়াতে পিৎজাটা খেয়েছে। পিৎজাটা খুবই ছোট ছিল, মনে হয় 6 ইঞ্চির একটা পিৎজা ছিল। তো আমরা যা যা অর্ডার করেছি তার মধ্যে আমার থেকে চাউমিন আর ক্যাশনার সালাডটি সবচেয়ে ভালো লাগে। এমনি হ্যাঁ, ওদের সব আইটেমই আমার থেকে মজা লাগে কম বেশ। আমার হাজব্যান্ড এই পর্যন্ত একটা রেস্টুরেন্টকে ভালো বলেছে, কারণ ওর কোনো কিছুই ভালো লাগে না, কোনো রেস্টুরেন্টে খাবারই ভালো লাগে না। যদিও বা রেস্টুরেন্টে গিয়েই খাইতে খুব পছন্দ করে। তো আমার ছেলে এখানে কার্টুন দেখছে, আর তার চিরাচরিত জিনিস কার্টুন দেখবে আর করবে। তা আমি ছবি তুলছি, ছবি তোলার মাঝখানে আমার ছেলে আমাকে ছবি তুলতেই দিচ্ছে না, আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। যাই হোক, এই হচ্ছে আমার ফাইনাল
ডেস্টিনেশন আমাদের অ্যানিভার্সারিটা কেমন গেলো, খুব একটা ভালো না খুব একটা খারাপও না। 1 ঘন্টার জন্য বের হয়ে খেয়ে দিয়ে চলে আসলাম। যদিও আমার প্ল্যান ছিল যে সন্ধ্যা থেকে বাইরে থাকবো, রাত বা পুরোটা বাইরে কাটাবো, আর রাতের 11টা বাজে ঘরে আসবো। আমার জামাই কিন্তু এত কিছু পছন্দ করে না। আমার জামাই যাবে, খাবে, চলে আসবে, আমাকে কোথাও ঘুরাইলো না। যাই হোক, এরপরে তো এসে আমাদের আরও বিপদ আসলো।